আজকে জমাদিউল আউয়াল মাসের ২৬ তারিখ, শেষ মঙ্গলবার। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি আপনি এ মন থেকে শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে একেবারে ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে নবীজি এই দোয়াটি পাঠ করেছিল। এই দোয়াটি যেই পাঠ করবে, নবীজি বলেছেন একেবারে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, কত গুনাহ এই চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে করেছেন। চোখে যত নাফরমানি করেছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে বাকি থাকবে না। এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি শুনেছেন, যতই গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। আপনার এই কানের মধ্যেও একটি গুনাহ থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন এবং পরনিন্দা করেছেন, জীবনে যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এমন কি আপনার এই মন দিয়ে, অন্তরে জীবনে যত কল্পনা জল্পনা করেছেন গুনাহের, এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে, নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই মনের মধ্যে আর থাকবে না। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। আজকে মঙ্গলবার একবার হলেও আমলটি করুন, ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহ, যদি আপনার গুনাহগুলো পাহাড়ের সমান হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সেই কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, খুব বেশি অভাবের মধ্যে আছেন, আপনারা যদি আজকে মঙ্গলবার এই মন থেকে ছোট একটি দোয়া পড়তে পারেন, রিজিক পাওয়ার দোয়া, ধনী হওয়ার দোয়া, ঋণ পরিশোধের দোয়া, এইটা পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে এত রিজিক দিবে, টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। কারণ এই দোয়াটি পড়লেই মানুষ ধনী হয়। আজকে মঙ্গলবার, জমাদিউল আউয়াল মাসের শেষ মঙ্গলবার, আজকে আরবি মাস শেষ হয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই। তাই এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে মঙ্গলবারে অবশ্যই আপনি দোয়াটি পড়বেন, আর একেবারে রিজিক দিয়ে আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দেবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা অনেকেই আছেন আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করেন এবং অনেক বেশি চান কিন্তু পান না, মনের আশাও আল্লাহ পূরণ করে না। নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন, যেই দোয়াটা একবার শুধু পড়বেন, পড়ার পরে আল্লাহর কাছে
কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আপনার ভাগ্যকে আল্লাহ একেবারে পরিবর্তন করে সুন্দর করে দিবে। এবং অজু ছাড়াও আজকে মঙ্গলবার এই আমলটি আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন এবং সর্বশেষ আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে আপনাদের সবার জন্যে, আপনার জন্য, আপনার ছেলে মেয়ে স্বামী সন্তান সবার জন্য আমরা আজকে দোয়া করব। আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে কিন্তু জমাদিউল আউয়াল মাসের শেষ মঙ্গলবার 26 তারিখ আরবি। আজকে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে তোমরা চাও, যা চাইবা আজকে মঙ্গলবার আল্লাহ তাই দিয়ে দিবে। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করবেন। আল্লাহর কাছে আপনি এমন একটি দোয়া পড়বেন, নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার পূর্বে, মৃত্যুবরণ করার পূর্বে এই দোয়াটি বারবার তিনি পাঠ করতেছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে তিনি এই ছোট ইস্তিগফারের দোয়াটি ভালোবেসে তিনি বারবার পাঠ করেছিলেন। এই দোয়াটির এত শক্তি, আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, এই দোয়াটি পড়তে হলে মন থেকে বলবেন আল্লাহ, বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আপনি আল্লাহর কাছে বলতে পেরেছেন, আল্লাহর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। চলুন আমরা এখনই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সেই ছোট্ট আল্লাহর নবীজির শিখানো ইস্তিগফারের দোয়াটি আমরা পাঠ করে ফেলি। 11 বার পাঠ করবেন। প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার ছোট্ট দরুদ শরীফটা পড়ুন, তারপরে আমরা দোয়াটি পাঠ করব। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করেন, 110টা রহমত আল্লাহ আপনার উপরে এখন নাজিল করবে, 110টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 110টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। ফেরেশতা নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি তখন আপনার দুরুদকে কবুল করবে এবং আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। তাহলে চলুন আমরা এক্ষুনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সহি শুদ্ধভাবে 11 বার দুরুদ শরীফ পাঠ করে ছোট্ট দুরুদ শরীফটা পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দরভাবে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে আবার আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এখন আমরা দোয়াটি পড়ি, আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, টাকা নাই পয়সা নাই, আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিক দিয়ে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা
ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত التقى والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে মনের আশা পূরণের জন্য, অভাব দূর হওয়ার জন্য, দোয়া কবুলের জন্য, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যাতে আল্লাহ পূরণ করে দেয় এই জন্যে আপনি ছোট্ট দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দুরূদ শরীফটি পড়ুন, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনের আশা পূরণ হবে, জীবনের গুনাহ মাফ হবে, অভাব দূর হবে ইনশাআল্লাহ। মুনাজাত করুন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে মঙ্গলবার জমাদিউল আউয়াল মাসের 26 তারিখ, শেষ মঙ্গলবার। তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা প্রতিদিন এই আমলগুলো করে, আমার ভাই বোনেরা সবাই করে আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও। তোমার গাইবি খাজানা থেকে রিজিক দিয়ে তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও। অভাবকে দূর করো, ঋণকে পরিশোধ করে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ,
যারা হাত উঠিয়েছে, যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, আল্লাহ মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও, আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে সুখে শান্তি জীবন কাটাতে পারে সেই তৌফিক দান করে দাও। মহিলা মা বোনদের স্বামী সন্তান ছেলে মেয়ে আল্লাহ শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আজকে মঙ্গলবারের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর কইরো, বিপদ আপদ দূর কইরো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।